নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গত সপ্তাহে শুনিয়েছিলাম ভরত ডাক্তারের ঘোড়া গল্পের প্রথমাংশ। আজ শোনাব গল্পের শেষাংশ। গল্পের প্রথম অংশের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে। শুরু হচ্ছে ভরত ডাক্তারের ঘোড়া গল্পের শেষাংশ। আকাশ পরিষ্কার, ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে ঘোড়া ছোটাতে ভারী আরাম। বদনের মনে হলো সে যেন বদন ভুঁইমালির মতো একজন সাধারণ এলেবেলে মানুষ নয়, সে একজন সেনাপতি। হাতে তলোয়ার নেই, এই যা। বদন ভেবেছিল সে শুধু গ্রামের চারপাশটা ঘুরে আসবে, কিন্তু খানিক বাদে সে ফিরতে চাইলেও ছোটু ফিরবে না। সে ছুটতে লাগলো আপন খেয়ালে, বেশ জোরে। বদন তাকে থামাতেই পারছে না। দুখানা গ্রাম ছাড়িয়ে ছোট্ট এসে থামল একটা বড় বাড়ির সামনে। দুপা তুলে চিহি করে খানিকটা ডাকলো। সেই ডাক শুনে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লোক অবাক হয়ে বলল, ডাক্তারবাবুর ঘোড়া? উমা, ডাক্তারবাবু এসছেন? ডাক্তারবাবু আসুন আসুন, আমাদের রতনের খুব জ্বর। আপনি কি করে জানলেন? সেদিনের আকাশ মেঘলা, বাইরেটা বেশ অন্ধকার। ঘোড়ার পিঠে কে বসে আছে তা বোঝা যায় না। অন্য লোকটি বলল, যা, ডাক্তারবাবু তো স্বর্গে গিয়েছেন, তিনি কি করে আসবেন? এ অন্য কেউ। বদন তখন কাঁপা কাঁপা গলায় বলল, বাবুরা আমায় মাপ করবেন, আমি বদন ভুঁইমালি। ডাক্তারবাবুর ঘোড়াটা আমার কাছে এখন থাকে। একজন বলল, তাই বলো, তা তুমি এখানে এলে কি জন্য? কিছু দরকার আছে? বদন বলল, আগে না, এধার দিয়ে যাচ্ছিলাম, ঘোড়াটা এখানেই থামলো। অন্যজন জিজ্ঞেস করল, আমাদের রতনের ধুম জ্বর, এত রাতে ডাক্তার বুদ্ধি কোথায় পাবো? তুমি কি চিকিৎসার কিছু জানো? তুমি তো ডাক্তারবাবুর সঙ্গে ছিলে। বদন জিভ কেটে বলে, বাবু আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওষুধ বিষুধের কিছুই জানি নে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার বাড়ির ছেলে তাড়াতাড়ি সেরে উঠুক। ছোট্টু এবার ছটফটিয়ে উঠল, উল্টো দিকে মুখ ফিরিয়ে শুরু করলো দৌড়, সোজা বদনের বাড়ি। এর দুদিন পর আবারও ঠিক ওই রকম ব্যাপার হলো। বেশি রাত্রিরে বদন ছোট্টুর পিঠে চাপতেই সে ছুটতে লাগলো আপন খেয়ালে। এবারে গিয়ে থামলো অন্য দিকের আরেকটা গ্রামের বাড়ির সামনে। এ বাড়ির ভিতর থেকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। কেউ বুঝি মারা গিয়েছে। ভয় পেয়ে বদন কাঁপা গলায় বলল, কোথায় এলি রে ছোট্টু? চল চল, ফিরে চল। ছোট্টু মুখ দিয়ে ফর করে শব্দ করল। এ বাড়ি থেকেও একজন লোক বেরিয়ে এসে খুব অবাক হলো। ভরত ডাক্তারের ঘোড়াকে অনেকেই চেনে। ডাক্তারবাবুকে নিয়ে এ বাড়িতে আগে এসেছে কয়েকবার। আজ সেই ঘোড়ার পিঠে এটা কি? বদন হাত জোর করে বলল, আমায় মাপ করবেন বাবু, আমি অতি সামান্য লোক, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। লোকটি বলল, আমার মেয়ে মায়ারানীর ভেদ বমি শুরু হয়েছে সেই সন্ধ্যে থেকে, এখন তখন অবস্থা। ডাক্তারবাবুর ঘোড়ায় চাপো তুমি, তুমি কি চিকিৎসার কিছু জানো? এখানেও লজ্জা পেয়ে সে বলল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওসব কিছুই জানি নে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মেয়ে সেরে উঠবে। তৃতীয়বার মাঝরাত্রিরে ছোট্টু বদনকে নিয়ে এলো আরেকটা বাড়ির সামনে। এটা বেশ বড় বাড়ি, কোনো জমিদার টমিদারের হবে বোধহয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। তারাও বদন ডাক্তারের ঘোড়াটাকে চেনে, যে এখন ঘোড়াটা চালাচ্ছে তাকে চেনে না।
একজন লোক এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কে হে? তুমি বুঝি এই ঘোড়াটা কিনেছ? বদন বলল, আগে না, ঘোড়া কিনবো সে সামর্থ্য আমার কোথায়। আমি অতি গরিব লোক। ডাক্তারবাবু এই ঘোড়াটা আমায় দিয়ে গিয়েছেন। লোকটি কপালে হাত ঠেকিয়ে বলল, আহা, ডাক্তারবাবু ছিলেন অতি মহৎ মানুষ। শেষবার তো এ বাড়িতেই ছোট কর্তার চিকিৎসা করতে এসেছিলেন। সে রাতেই তিনি ফেরার সময় ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলেন। লোকে বলে শ্মশানতলায় একটা বট গাছের ডাল নেমে এসে ওকে খুব মেরেছিল। লোকে তো কত কথাই বলে, অমন একজন মানুষকে একটা গাছ মারবে কেন? হয়তো ঝড়ে গাছের একটা ডাল ভেঙে পড়েছিল মাথায়। যাই হোক, তুমি যে আজ এই সময় এলে, তুমি কি কোনো খবর পেয়েছো? বদন হাত জোড় করে বলল, আগে না, কিসের খবর? লোকটি বলল, আমার মাতৃদেবী আজ চলে যাচ্ছেন। এখন তখন অবস্থা। কবিরাজ বদ্যিরা সব জবাব দিয়ে গিয়েছেন। সারাদিন ধরে অজ্ঞান, শুধু শ্বাস আছে একটু একটু। তোমাকে দেখে ভাবলাম তুমি বুঝি কোনো ওষুধ এনেছো। এখন তো আর কোনো আশা নেই, যে যা বলছে তাই শুনছি। বদন অন্য দিনের মতোই কাঁচুমাচু মুখে বলল, আগে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওষুধের কথা কিছুই জানি না। বাড়ির সামনের উঠোনে একটা খাটের ওপর শুইয়ে রাখা হচ্ছে বৃদ্ধাকে। একজন তার মুখে গঙ্গা জল দিচ্ছে। বদন ঘোড়া থেকে নেমে সেই খাটের পাশে হাঁটু গেড়ে বসল। তার মনে পড়ল নিজের মায়ের কথা। চোখে জল এসে গেল। কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, ভালো করে দাও, ভালো করে দাও। ফেরার সময় সে রাতে বদন বকুনি দিতে লাগলো ছোট্টুকে। ছোট চাপড় মেরে সে বলল, এটা তুই কি করছিস ছোট্টু? শুধু শুধু আমাকে একজন রোগীর বাড়িতে নিয়ে আসিস। মানুষের রোগ ভোগের কষ্ট দেখতে কি ভালো লাগে? আমারও কষ্ট হয়। আমি আর রাত্রে তোকে নিয়ে বেরোবো না। দুদিন বাদে একটা আশ্চর্য ঘটনা ঘটল। ঘোড়া ছুটিয়ে একজন এলো বদনের বাড়িতে। তিনি পুলিশের দারোগা। এ তল্লাটে জমিদার, ম্যাজিস্ট্রেট, দারোগারাই তো ঘোড়া আঁকান। বদনের মতো গরিব লোকেরা তো ঘোড়া নিয়ে চলে না। দারোগা সাহেব বদনকে ডেকে বললেন, ডাক্তারবাবু তার এই ঘোড়াটা তোমাকে দিয়ে গেছিলেন? বদন বলল, আগে সে কথা শুধু ভগবান জানেন। ডাক্তারবাবু তো আর কাউকে কিছু বলে যাননি। যদি অবিশ্বাস করতে চায়, আমি নিরুপায়। ডাক্তার বললেন, তুমি ঘোড়া নিয়ে কি করবে? বিক্রি করে দাও না কেন? বদন বলল, আমি বিক্রি করতে পারবো না। ডাক্তারবাবুর কাছে আমি প্রতিজ্ঞা করেছি। তবে কেউ যদি জোর করে নিয়ে যেতে চায়, আমি আর কি বাধা দেব? কিন্তু এই ঘোড়া অন্য কারোর কাছে থাকতে চায় না। দারোগা বলল, বাধা নেই তো দেখছি। শোনো বদন, তুমি যে সে রাতে জমিদার মুরারি চৌধুরীর বাড়িতে গিয়েছিলে, কেউ তোমাকে খবর দিয়েছিল? বদন বলল, আমি সামান্য মানুষ, আমায় কে খবর দেবে? আর কেনই বা খবর দেবে? দারোগা বললেন, ভরত ডাক্তারকে যেই কল দিত, রাত বিরেত হলেও তিনি ঠিক যেতেন। তুমি গিয়েছিলে কেন? বদন বলল, তা জানি না হুজুর, ঘোড়াটাই আমাকে ওখানে নিয়ে চলে গেল। দারোগা ঘোড়াটার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে বললেন, এর মধ্যে একটা তাজ্জব ব্যাপার ঘটেছে। ও বাড়ির বুড়ি মায়ের তো সেদিন মরণ ঘনিয়ে এসেছিল। কবিরাজি চিকিৎসায় কোনো কাজ হয়নি। দু একজন বলেছিল ভরত ডাক্তার বেঁচে থাকলে কিছু একটা করতে পারতেন, কিন্তু তিনি তো আর নেই। কিছু পরেই ভরত ডাক্তারের ঘোড়া নিয়ে তুমি উপস্থিত হলে সেখানে। তারপর 2 ঘন্টা যেতে না যেতেই বুড়ি চোখ মেললেন। আজ তো তিনি স্নান করতে গেলেন পুকুর ঘাটে, একেবারে সুস্থ। তোমাদের দেখেই নাকি এমনটা হয়েছে, নইলে তো কোনো ক্রমেই বাঁচার কথা নয়। সেজন্য জমিদার বাবু তোমাকে আর ওই ঘোড়াকে 50 টাকা উপহার পাঠিয়েছেন।
বদন চক্ষু চড়ক গাছে তুলে বলল, 50 টাকা? সে তো আমি কখনো একসাথে দেখিনি। শুধু তাই নয়, এরপর জানা গেল আরও যে দুটো বাড়িতে ছোট্টু নিয়ে গেছিল বদনকে, সেই দুই বাড়ির রতন আর মায়রানিও সেরে উঠেছে একেবারে। তারাও কিছু টাকা পাঠালো। চারদিকে রটে গেল ভরত ডাক্তার বেঁচে না থাকলেও এখনো তিনি চিকিৎসা চালাচ্ছেন। অনেক বাড়ি থেকে এখন বদন আর ছোট্টুর ডাক পড়ে। ইচ্ছে থাক বা না থাক, বদনকে যেতেই হয়। সে ওষুধ দেয় না, শুধু প্রার্থনা করে। তাতেই অনেক রোগী সেরে ওঠে। যে কয়জন সারছে না, তাদের বাড়ির লোক ধরে নেয় তাদের আয়ু একেবারে ফুরিয়ে এসেছে। আয়ু না থাকলে ডাক্তার কি করবে? ওইসব বাড়ি থেকেই বদন এখন 1 টাকা 2 টাকা কিংবা লাউ কুমড়ো কিংবা ছোট্টুর জন্য ঘাসের বস্তা পায়। ভরত ডাক্তার বদনকে যে কথা দিয়েছিলেন সে কথা রেখেছেন। নমস্কার, এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট ভৌতিক গল্প, ভরত ডাক্তারের ঘোড়া। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি। খুব শিগগিরই আসছি আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।